দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে এক্স আর ওয়াই কোনো একটা 90 কিলোমিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো এক্স ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান এক্স, মানে এক্স আর ওয়াইয়ের এখানে গল্প বলছে। তো এক্সের স্পিড কত বলছে, বলছে যে এক্সের স্পিড ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স, ওয়াই ইজ গ্রেটার দ্যান মানে ওয়াই নিশ্চয়ই, ধরো আমি ধরে নিলাম জাস্ট ওয়াই ধরো এক্স যদি হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স মাইনাস 100 হয়ে যাবে, সরি ভুল লিখলাম, 100 মাইনাস এক্স হয়ে যাবে, তাই না? কেন কেন 100 মাইনাস এক্স হবে? যদি একটু ভালো করে দেখো, এই জায়গাটা মাইনাস না, যদি এই দুটো যোগ করো একটা, আর তাছাড়া পরের স্টেটমেন্টটা পড়ি, দা সাম দেয়ার স্পিড 100। আমি এখানে 100 লিখলাম কারণ হচ্ছে এখানে তাদের দুটো হচ্ছে স্পিড হচ্ছে 100, তো এই দুটো যোগ করো, এক্স প্লাস 100 মাইনাস এক্স, এই দুটো কাটলে কি হবে, দুজনের স্পিড এক্স হবে তো 100, তো সেটাই লিখলাম এখানে। তারপর বলছে দুজন নাকি টাইম নিচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। ওকে, 3 ঘন্টা 45 মিনিট, তো আমি যদি 3 ঘন্টা 45 মিনিটকে এখানে ভাঙি, তাহলে কী হয়ে যাবে, 3 ঘন্টা 45 মিনিট, 45 মিনিটটাকে যদি যদি 45 মিনিটটাকে যদি আমি এখানে ভাঙি, 45 লিখে দিলাম, তাহলে 60 দিয়ে ভাগ হবে, 5 9 45, 5 5 একে 5 5 3 4 12 3 3 9, তা 4 3 4 12 15, 15/4 হয়ে যাবে উত্তর, মানে ঘন্টা 15/4 হয়ে যাবে। সো 15/4 ঘন্টা লাগছে, রাইট। এবারে দেখো, এবারে কী বলছে, এবারে বলছে যে রেশিও স্পিড এক্স আর ওয়াইয়ের কত হয়ে যাবে, 90 কিলোমিটার ডিস্টেন্স, মানে বলতে চাইছে এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে টোটাল 90 কিলোমিটার, ঠিক আছে ডিস্টেন্স। তা বলছে যে 90 কিলোমিটার তো ডিস্টেন্স, কিন্তু দুজনাই যাচ্ছে এই সাইড দিয়ে, তো একজনের লাগছে 100 মাইনাস এক্স, একজনের লাগছে মানে স্পিড হচ্ছে 100 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার, একজনের এক্স, টোটাল 15 ঘন্টা লাগছে। তাহলে একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি যে 90 কিলোমিটার রাস্তা কিন্তু দুজনাই যাচ্ছে, ঠিক আছে। তো একজনের স্পিড আছে হচ্ছে 100 এক্স আছে, আর একজনের আছে 100 মাইনাস এক্স, রাইট। এবার টোটাল ঘন্টা কত লাগছে এদের দুজনের, ঘন্টা লাগছে 15/4 ঘন্টা, 15/4 ঘন্টা লিখে দিলাম। এবারে যদি আমি এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে তুমি দেখো এটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। এলসিএম কত হবে, এক্স ইন্টু 100 মাইনাস এক্স, রাইট। এবারে কি হয়ে যাবে, এবারে এক্স থেকে এক্স কাটলে এখানে হয়ে যাবে 9000, আর এটা হয়ে যাবে কত, 90x, এইটা দিয়ে কাটলাম আর কি। এবারে যদি এটা দিয়ে কাটি তাহলে হয়ে যাবে এক্স চলে আসবে, তাহলে এখানে 90x হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 15/4। এবারে আমি কি করি, এখানে সব 9 আছে, তো আমি 90 কমন নিয়ে নেব উপরে, তো 90 কমন নিয়ে নিলে কী হচ্ছে, ক্যালকুলেশন ছোটো হয়ে যাবে, কারণ এখানে 15 আছে, কাটা যাবে, তো 90 এখানে হয়ে যাবে 100, 9000 হয়ে যাবে 100 ইন্টু 90 করলে, আর এখানে এক্স, এখানে এক্স, বাই কত হয়ে যাবে, এক্স ইন্টু 100 মাইনাস এক্স, রাইট, ইজিক্যাল টু কত, 15/4। আচ্ছা, এই 15 দিয়ে এটা দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 5 6 15 90, এই 6 দিয়ে কী হবে, 4 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত হয়ে যাবে, আর জায়গা নেই, এক সেকেন্ড, সো কী বলছিলাম, যে 15 দিয়ে কাটলে এখানে 4 দিয়ে গুণ হয়ে যাবে, 4 6 24, মানে 1/24 হয়ে যাবে, 1/24 লিখে দিলাম। আচ্ছা, ইজিক্যাল টু কত হয়ে যাবে, ইজিক্যাল টু উপরে হয়ে যাবে 100 মাইনাস এক্স প্লাস এক্স, এবারে তুমি তো দেখেই বুঝতে পারছো এই দুটো কেটে যাবে, মাইনাস এক্স প্লাস এক্স, মানে উপরে থাকলে 100, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে 100x মাইনাস এক্স স্কোয়ার, রাইট। এবারে দুটো দিকে ঠেলে দাও, এদিকে 2400 চলে আসবে, 2400 চলে আসবে, আর এদিকে কত চলে আসবে, 100x মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এক্সের ভ্যালু কত হলে এখানে 2400 হবে, যদি দেখো তাহলে 60 হয়ে যাবে এক্সের ভ্যালু, এক্স ইজিক্যাল টু 60, কেন, এটা 60 দিয়ে গুণ করো, কত হবে 6000, আর এখানে 36,000 মাইনাস করো 6000 থেকে, 2400 হয়ে যাবে, ঠিক আছে। তো 60 হয়ে যাবে এক্সের ভ্যালু। এবারে প্রশ্নে কী বলেছে দেখি, প্রশ্ন রেশিও স্পিড এক্স আর ওয়াই। আচ্ছা, এক্সের স্পিড কত ধরেছিলাম, এক্স অ্যান্ড ওয়াই,
তাহলে এটা হয়ে যাবে কত, তোমার হচ্ছে কত বের হলো 60 না 60, আর এটা হয়ে যাবে সরি এটা হয়ে যাবে কত 100 থেকে 60 বাদ দিলে 40, আর এটা হয়ে যাবে তোমার 60। সো 40 আর 60 যদি তুমি 2 দুগুণ 4 3 দুগুণ 6 2:3, সো 2:3 একের দাগেরটা আছে। ওকে।